সম্মানিত ভাইয়েরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহর কাছে তিনি বলেছিলেন, রব্বি, হে আমার পালনকর্তা, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি, আমি আমার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি, আপনার তাওহীদের দাওয়াত আমার জনপদের কাছে আমি পৌঁছিয়ে দিচ্ছি। আমি অল্প সময় তাদেরকে দাওয়াত দিচ্ছি না, লাইলান ওয়া নাহারা, দিনকে রাত, রাতকে দিন করে দাওয়াত দিচ্ছি। দিনের বেলা, রাত্রি বেলা, সর্বদা সব সময় নবী নূহ আলাইহিস সালাম তার জনপদের মানুষদের কাছে তিনি আল্লাহর দাওয়াত নিয়ে পৌঁছালেন। কোনো মানুষ তার দাওয়াতের মধ্যে সাড়া দিচ্ছে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। বরং ওগো আমার রব, আপনি তো দেখতেছেন আমার দাওয়াতগুলা শোনার পরেই তারা পালিয়ে যাচ্ছে। শুধু পালিয়ে যাচ্ছে এমনটা নয়, প্রবণতা তারা বৃদ্ধি করছে। তারা যখন সময় আমি দাওয়াত দেওয়া শুরু করছি, তারা খানের মধ্যে হাত প্রবেশ করে ফেলতেছে। যখন সময় আমি দাওয়াত দিচ্ছি, তারা অন্যদিকে চলে যাচ্ছে, ইল্লা ফিরারা, তারা পালিয়ে যাচ্ছে। আমার কোনো কথাই তো তারা শুনতেছে না গো আল্লাহ। তিনি আল্লাহর কাছে নালিশ করলেন। কত বছর দাওয়াত দিলেন? 950 বছর। এই যে এই মিম্বারে বসে আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে আমরা কথা শোনাচ্ছি, এটা কি দিন রাত 24 ঘন্টা হচ্ছে? না, মাত্র একটু সময়, সপ্তাহের মাত্র একটা দিন আপনাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো হচ্ছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন রাত 24 ঘন্টা আমার জাতির কাছে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত নিয়ে পৌঁছাচ্ছি, তারা আমার কথা শুনতেছে না। তাফসীরের কিতাবগুলির মধ্যে মুফাসসিরগণ লিখেন যে ওই জনপদের মধ্যে অগণিত পরিবার ছিল, তার মধ্যে 40 থেকে 80টি পরিবার তারা নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলো। এই যে আজকে যারা আপনারা এসেছেন কিংবা আরও যারা আসবেন, সবাই দ্বীনের দাওয়াত শুনতেছেন। প্রতিটা জুমাতে বলা হচ্ছে নামাজের কথা, প্রতিটা জুমাতে বলা হচ্ছে কোরআন তিলাওয়াতের কথা, প্রতিটা জুমাতেই বলা হচ্ছে হকের কথা, তাওহীদের কথা, আল্লাহর দ্বীনের একত্ববাদের কথা। কিন্তু দিন শেষে দেখা যায় যতগুলো মানুষ আসে সবাই কিন্তু কথাগুলো মানতে চায় না, ঠিক কিনা বলেন? ফজরের সময় এখন যারা আসছেন সবাই কি নামাজে আসে? সবাই নামাজে আসেন। তার মানে সবাই আল্লাহর দ্বীনের দাওয়াতের আহ্বানে সাড়া দিতে চায় না। ঠিক একই ঘটনাই ঘটল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপদের মধ্যে। তিনি দাওয়াত দিচ্ছেন, তার উম্মতেরা তার কথা শুনতেছে না। মাত্র 40টি পরিবার তার কথা শুনলো কিংবা 80টি পরিবার শুনলো এবং তারা দ্বীনের প্রতি চলে আসলো। যখন সময় তিনি আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ, আমি তো পারছি না এদেরকে নিয়ে, এমনকি সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে উচ্চ সুরে প্রচার, দিনের বেলা রাত্রি বেলা সব সময় গোপনে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনার দ্বীনের দাওয়াত। তারা মানতেছে না, তারা মানতে রাজি না। আপনি তাদের ব্যাপারে একটি নির্দেশনা জারি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবী নূহ, যাও, তোমাকে আর দাওয়াত দিতে হবে না। তোমার যে কাজটা ছিল সেটা হলো তুমি তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। তারা মানবে কিংবা না মানবে এটা তোমার একান্ত ব্যাপার নয়, এই ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে নবী নূহ, যাও, তুমি বড় আকারে, অনেক বড় আকৃতিতে এমন একটি নৌকা তুমি বিনির্মাণ করো, এমন একটি নৌকা তুমি বিনির্মাণ করো। এই নৌকার মধ্যে সে সমস্ত মানুষেরাই আশ্রয় গ্রহণ করবে, এই নৌকার মধ্যে সে সমস্ত মানুষেরাই আরোহণ করবে যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে, তোমার দাওয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশনা পালনের জন্য নৌকা বিনির্মাণের কাজ তিনি শুরু করে দিলেন।